আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুব চমৎকার একটি ভিডিও। এটা হচ্ছে আমরা কিভাবে কেবল তৈরি করতে হয় 2x2, মানে 4 নিডেলের, 6 নিডেলের এবং 8 নিডেলের। খুবই আকর্ষণীয় একটি ভিডিও এবং খুবই উপকারে আসবে। এই ভিডিওটি আপনাদের পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আপনাদের টাইমলাইনে এটি শেয়ার করে রাখুন, মানে আপনাদের আইডিতে এটি শেয়ার করে রাখুন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা এই কাজ শিখতেছে তাদের কাছে শেয়ার করে দিন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা দেখবেন কেবলের মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্যাগ নিড দিয়ে 2টি করে নিডেল ব্যাগ নিডের দেওয়া থাকে। তো এটার সাথে আপনি 18 নাম্বার কালার কোড ব্যবহার করবেন। আমরা এটা হচ্ছে 4 নিডেলের কাজটি করতেছি। তো এটা 18 নাম্বার এবং 29 নাম্বার কালার কোড ব্যবহার করবেন। তো করার পরে আপনি হচ্ছে 2 নাম্বার কালার কোড আবার দিয়ে এটা আমরা ঘর করে দিলাম। তো তারপরে আমরা এটা কপি করব। আমরা হচ্ছে 5 কোচেস পর একটি করে কেবল দিব। তো আমরা এটাকে কপি করে নিলাম। তো উপরে আমরা এই কেবলটা দিব না দেওয়ার কারণে এটা হচ্ছে 2x2। এখন হচ্ছে আমরা দিব 3x3 কেবল। চলেন আবারও সেম জিনিস আমরা সেম সারিতে দিব না, আমরা হচ্ছে আপনার এক সারি পরে দিয়ে দিলাম। আর 3x3 জন্য আমরা একটা লুজ লাইন ব্যবহার করব। এখানে 16 নাম্বার কালার করে দিলে এটা অটোমেটিকলি একটা লুজ লাইনের ব্যাপারে কাজ করবে। তো এইটাও আমরা 5 কোচেস পর দিব। এইটাও কপি করে দিলাম। আপনি যদি এগুলো একবার মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে আপনার কাছে কেবল দেওয়াটা কোনো ব্যাপারই না, মানে খুব ইজি মনে হবে। তো আমরা যদি 4x4 কেবল ব্যবহার করি তাহলে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। আপনি দেখেন, এটা মনোযোগ দিয়ে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমরা 18 নাম্বার এবং 29 নাম্বার কালার কোড দিয়ে কাজটি করতেছি। এটা উপরে 4 নিডেল টানবে এবং পিছনে 2 নিডেল করে টানবে, কারণ একসাথে 4x4 কেবল দিলে আপনার এটা কেটে যেতে পারে। তাই আমরা এভাবে কাজটি করলাম। এখান থেকে আমরা 5 কোচেস পরেই কেবলটি দিব। তো এটা আমরা কপি করে দিলাম। তো আমরা এটাকে কম্পাইল করে আমরা আপনাকে ভিউটা দেখাবো যে এটা কেমন হয়েছে। দেখেন, এটা হচ্ছে 2x2 আমরা যে কেবলটা ব্যবহার করেছিলাম 2x2, আর এটা হচ্ছে 3x3 কেবলটা যে ব্যবহার করেছিলাম, আর এটা হচ্ছে 4x4। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই কেবলগুলো কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা ছাড়াই এই মেশিন থেকে বের হয়ে আসবে, কোনো গড়ও করবে না, কোনো কিছুই হবে না। তারপরেও যদি কোনো সুতার কারণে, কোনো মেশিনের প্রবলেমের কারণে লুজ লাইন দিতে হয় তাহলে সেই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো সেই লুজ লাইন দিয়ে কিভাবে কেবল তৈরি করতে হয়, প্যাকেজের মাধ্যমে কিভাবে কেবল তৈরি করতে হয়। এক এক করে আমরা সম্পূর্ণ ভিডিও দিয়ে আপনাদেরকে প্রোগ্রাম শেখার একটি কোর্স দিব, যাতে আপনি সম্পূর্ণ প্রোগ্রামটি শিখতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকুন। যারা কাজ শিখতে চায় তাদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখুন এবং আপনার আইডিতেও শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো আপনি পান। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।